আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের সঙ্গে খুব ভালো আছি। আর জানো তো, আমি আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম, মানে প্রত্যেক দিনের মতোই রুটিনটা কিন্তু একটু চেঞ্জ। তো দেখো, আমার বিছানাটা না আমি একটু তুলে চেঞ্জ করছিলাম, আর তোমাদেরকে দেখালাম আমি গদির কভার কিন্তু আমার পলিথিন যেটা ছিল গদিতে কভারে, তো সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার পর আমি কিন্তু বিছানার বেড কভার দিয়ে আর কি আমি কভার করে নিয়েছি। অনেকেই বলেছিল কিন্তু এবার গদিটা তোমরা ফেলে দাও, কারণ তোমাদের ওই যখন পলিথিনটা ছিঁড়ে গেছে তখন আর ওই গদিটা কোনো কাজে আসবে না, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি কোনো জিনিস কিন্তু অপচয় করতে পছন্দ করি না, সেই জন্য আমি গদিটা না ফেলেই আমি বিছানার যেগুলো সেই চায়না চাদরগুলো কিনতে পাওয়া যায় ওগুলোকে কিনে কিন্তু আমি ভালো করে সেলাই করে কভার করে নিয়েছি। এটাও তোমরা বলতে পারো একরকম আমরা সংসারের অপচয় থেকে, মানে সংসারের টাকা পয়সা সেভ করাতে অনেকটাই কিন্তু কাজে আসবে। তোমরা কিন্তু এরকম করে যাদের গদির কভার আছে বা ছিঁড়ে গেছে তারাও কিন্তু করতে পারো, তাহলেও কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস করতে পারবে, কিছুটা পয়সা হলেও তোমরা বাঁচাতে পারবে। তো সেটা আমি চেষ্টা করেছি, যেহেতু আমার ইনকাম কম সেহেতু আমাকে এইভাবেই কিন্তু চালাতে হবে। তো এখন আমি চলে এলাম বিছানা পরিষ্কার করে, এখন চলে এসেছি আমার টেবিলের কাছে। টেবিলটা দেখতে পাচ্ছ কতই অগোছালো, আর এটা হচ্ছে আমার ওষুধ রাখার জায়গা। তো ওষুধ রাখার জায়গায় যেগুলো ওষুধগুলো খালি হয়ে গিয়েছিলো সেইগুলোকে ফেলে কিন্তু নতুন করে ওষুধটা ভরে ভালো করে জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আজকে তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমাদের জুম্মাবার আর ছিল নবী দিবস, সেই জন্য আমাদের বাড়িতে আজকে রান্না নেই। যেহেতু রান্নাবান্নার জন্য নবী দিবসের জন্য সকলে কিন্তু এক কাছে রান্না করা হচ্ছে, তো নবী দিবস পালন করার জন্য সেটা হচ্ছে মসজিদে। তো সেই জন্য মসজিদে নবী দিবস হচ্ছে বলে রান্নাবান্না কিছুই নেই বাড়িতে। আজ বাড়িতে আমরা কিন্তু বেশ ফাঁকা, তার সঙ্গে আমাদের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নিতে পারবো। যে কাজগুলো সবসময় করে উঠতে পারি না সেই সব কাজগুলোর কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, এখন আমি ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলো অনেক প্রত্যেক দিনকে হয় না সেগুলো কিন্তু করে নিচ্ছি এখন। এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংকটা না অনেক দিন ধরে ভাবছিলাম খারাপ হয়ে গেছে, তো চার্জ দিয়ে দেখছি তো একটু ভালো আছে। জানি না কখনো আবার যদি বাস্ট করে যায় সেই ভয়টাও হচ্ছে, সেই জন্য একটু দূরে দূরেই রাখি। এখন আমি টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ভালোই গোছানো হয়ে গেছে। আর এইদিকে আমি চলে এসেছি বিছানাটা দেখো, বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তার সঙ্গে একটা চাদর মেলেছি নতুন। আর এখানে আমি জানালাটা খুলে দিলাম, তার জন্য কিন্তু ঘরটা আমার বেশ আলো হয়ে গেল। আর চাদরটা কিন্তু নতুন নয়, চাদরটা পুরানো, কিন্তু আমি সবসময় কেচে ধুয়ে আলমারির মধ্যে তুলে রাখি, সেগুলোকে আবার নতুন করে বার করি যখন আমার কাছে নতুনই মনে হয়। এখন আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দেব, তার জন্য ঘরের মধ্যে যেগুলো রাখা জামা কাপড় সেগুলোকে বের করে ফেললাম, আর যে বালতিতে আমার নোংরা থাকে সেগুলোকেও কিন্তু বের করে ফেললাম। এখন ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ এক্ষুনি চলে আসবেন বৌদি, তো এক্ষুনি বৌদি আসার জন্য কিন্তু বৌদি এসে আবার ঝাড়ু দেবেন, সেই জন্য আমার একবার সকালে দেওয়া হয়ে গেছে। আর এইগুলো কিন্তু বেডটা ঝাড়ার পর কিন্তু এগুলো বেরিয়েছে, সেই জন্য আমি এখন এগুলোকে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখানটা ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু আমার বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো, কারণ বুঝতেই পারছো যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কিন্তু করে নিতে হবে তাড়াতাড়ি। আর যেটা হচ্ছে আজকে জুম্মাবার, বললাম আগে তোমাদেরকে, জুম্মাবারে আমাদের যেটা হবে নবী দিবস হওয়ার আগে কিন্তু একটা মিলাদ হবে। সেই মিলাদটা কিন্তু জুম্মাবার যেহেতু 12টার মধ্যে আজান হবে, সেহেতু 12টার আগে কিন্তু মিলাদটা শেষ করে ফেলবে, তারপরে কিন্তু জুম্মার নামাজ হবে। তাই সকলেই চাইছে তাড়াতাড়ি কাজটা করে ফেলতে। তো কাজ গুটিয়ে নিয়ে কিন্তু মিলাদে বুঝতেই পারছো সকল ছেলে মেয়ে সকলে কিন্তু অংশগ্রহণ করবে। মেয়েরা কিন্তু বাড়িতে গিয়ে শুনতে পাবে, আর ছেলেরা কিন্তু মসজিদে যেয়ে কিন্তু সেখানে মিলাদে মাহফিলে যে যোগদান করবেন। তো আমরা এখন এখানে তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে ভালো করে রেখে দিচ্ছি, আর তারপরেই কিন্তু এখন আমি যে কাজগুলো আছে সেগুলো করব। আর ঝাঁট দেওয়ার জন্য বাইরেটায় কিন্তু চলে গেলাম, কারণ যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি ওইটা হচ্ছে আমাদের তাড়াতাড়ি ঝাঁট দেওয়ার ঝাড়ু, আর একটু ধীরে ধীরে আস্তে আস্তে ঝাঁট দেওয়ার একটা ঝাড়ু আছে। তো আমি এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমার দোকানের ওপরের ওখানটায় কিন্তু অনেক মালপত্র ছিল আর অগোছালো হয়েছিল বেশ কিছুদিন ধরে। তা আমি সেখানটা পরিষ্কার করার জন্য যেহেতু হাজব্যান্ডকে পেয়েছি সে তো আর ছাড়তে পারছি না, কারণ আমাকে এখন ওখানটা কিন্তু হাজব্যান্ডের সঙ্গে কাজটা করে নিতে হবে। তো এখন আমি ওখানে উঠে পড়ছি, আর চেয়ারে উঠে কিন্তু আমাকে তবেই করতে হবে, কারণ ওখানের যে আমার আলমারিটা আছে সেটা কিন্তু বেশ উঁচু। আর সিঁড়ির ঘরটা দেখতে পাচ্ছ, আমাদের সিঁড়ির ঘরটা না বেশ কিন্তু বড়, সেই জন্য আমাদের সিঁড়ির ঘরটাতেই আমার দোকানের মতো হয়ে গেছে।
তো দোকান বলতেই বুঝতেই পারছো, ছোট্ট ব্যবসা আমি বাড়ি থেকে করি। তো অনেকেই কিন্তু আমার কাছ থেকে মাল নিয়েওছো, এখনও নিচ্ছ। যাদের কিন্তু আরও প্রয়োজন আছে তারা কিন্তু বলতে পারো, কারণ সামনেই পুজোর কিন্তু ভালো ভালো মাল আছে, আর আমি দিচ্ছি কিন্তু এখন বেশ কিছু ছাড়ের মধ্যে মাল। তো যাই হোক, তোমরা যদি আমার ভিডিওটা দেখতে পাও তো কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের কার কী মাল লাগবে, আর তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ভালো ভালো মাল কিন্তু আমার কাছে আছে। তোমরা যদি চাও আমি কিন্তু আবার একটা নতুন ভিডিও দিতে পারি। তো এখন আমি ভালো করে এখানটায় চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার। তো তার জন্য আমাকে হেল্প করার জন্য আমার হাজব্যান্ড আছেন। তো আমি উপরে যেহেতু দাঁড়িয়েছি চেয়ারের ওপরে, কারণ আমি চেয়ার থেকে নামতে পারবো না, নামা ওটা করলে কিন্তু সমস্যা হচ্ছে বেশ। তো আমার নিচে থেকে কিন্তু হাজব্যান্ড আমাকে ধরিয়ে দিচ্ছেন, আর আমি কিন্তু উপরে বেশ বসে দাঁড়িয়ে বেশ ভালোই করে মালগুলোকে সাজিয়ে দিচ্ছি। তবে কি বলতো, একা এটা হয় না। এই যে একা একা হলে কিন্তু নিচু উপর করে করে কিন্তু আমার কোমরের 12টা আরও বেজে যেত, পারতাম না একা একা, আমার পক্ষে সেটা সম্ভব হতো না। তো এখন হয়ে গেছে আমার গোছানো। তো এখন আমি এখানটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এখানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু তবে আমি এখান থেকে সরে যেতে পারবো। আর বৌদি এসে গেছেন, বৌদি এসে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, আমাকে বলছে তুমি আবার এদিকটা নোংরা করলে। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি বললাম আমি ঝাড়ু দিয়ে দেবো, তো আপনি ওই দিকটা মুছতে শুরু করুন। বৌদির একটা বিপদ হয়েছে, তোমাদেরকেও বলি। বৌদির নাতির হঠাৎ করে চোখটা পিছনের মানে চোখের যে কালো অংশটা আমাদের, সেই চোখের কালো বলটা ভিতর দিকে ঢুকে গেছে, সাদাটা বেরিয়ে গেছে। সেই জন্য বৌদির খুব কষ্ট হচ্ছে, আর চোখটা পুরো লাল হয়ে গেছে। বলছে ডাক্তারে নাকি বলেছে স্ক্যান করতে, কি হয়েছে জানি না, ভগবান বলতে পারবেন। তো সকলেই কিন্তু একটু উপরওয়ালার কাছে একটু চাইবে যাতে ভালো হয়ে যায় বৌদির নাতিটা তাড়াতাড়ি। বয়স হয়েছে 4 বছর, তো অবশ্যই চাইবো যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো বৌদি এসে এখন একটু কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই, উপরওয়ালা যখন দিয়েছে তার সঙ্গে আমাদেরকেও মানতে হবে। মন খারাপ করে কিছু করার নেই, নিজেদেরকে শক্ত হয়ে আমাদেরকে কিন্তু সেই যেটা যুদ্ধ একরকম বলতে পারো, যেটা আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে, সেটাকে কিন্তু আমরা জয় করার চেষ্টা করব। তো আমরা ডাক্তারের কাছে যেতে বলেছি অনেক করি, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান, চিকিৎসা যেন তাড়াতাড়ি নেয়। তো এখন আমি চলে এসেছি বাথরুমে যে জামা কাপড়গুলো আমি ধোয়া করব সেগুলোকে আমি ভিজিয়ে দিতে এসেছি ডিটারজেন্ট দিয়ে। তো ডিটারজেন্টটা যেটা ইউজ করি সেটা আমি অল্প পানিতে গুলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে, আর ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু আমার অল্প কাছেতেই ভালো করে ছেড়ে যায় তাড়াতাড়ি। এখন ভিজিয়ে দিলাম। এখন আমি চলে এলাম উঠোনে এসে আমি কিন্তু ভালো করে উঠোনটা ঝাঁট দিয়ে নেব, কারণ উঠোনটা সকালে একবার ঝাঁট দেওয়া হয়েছে, তারপর আর ঝাঁট দেওয়া হয়নি। এখন আমি ঝাঁটিয়ে দেবো, বেশ কিছু ময়লা কিন্তু উঠোনে রয়ে গেছে, সেটা কিন্তু ভালো করে ঝাঁটিয়ে নিতে হবে। তো এখন আমি ভালো করে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়ে কিন্তু উঠোনটা বেশ শ্যাওলা মতো হয়ে রয়েছে। তবে কি এখন তো রোদ চলছে, তাই শ্যাওলাটা কিন্তু অতটা বোঝা যায়নি। তবে বৃষ্টি হলেই শ্যাওলাটাতে কিন্তু মানুষ পড়ে যাওয়ার ভয় থাকে। আর আমি কিন্তু এক কোণে ভালো করে ময়লাগুলোকে জড়ো করে নিলাম। এরপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ জড়ো করে নেবার পরে তারপরে কিন্তু আমি একটা জায়গায় আস্তে আস্তে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছ আমার যেটা আছে ক্যাজরা তোলা, সেটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে তুলে নিচ্ছি একটা জায়গায়। ক্যাজরাগুলোকে ভালো করে এক কাছে জড়ো করে নিচ্ছি। তবে কি উঠোন বাড়ি সব ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। এখন আমি বাইরে আমাদের যেটা খিড়কি আছে সেটা দিয়ে আমি ফেলে দিয়ে আসছি। বাইরের নাচের দিকে যেয়ে আমি ভালো করে ফেলে দিয়ে এলাম নোংরা ক্যাজরাগুলোকে। আমি এখন ক্যাজরা রাখাটা সেটা রেখে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি গাড়িগুলো কিন্তু প্রচণ্ড রোদে, মানে খুবই খারাপ লাগছে দেখে গাড়িগুলোকে, রোদের উপর দাঁড়িয়ে আছে। তাই আমি যেগুলো গাড়ি ঢাকা হয় ওই কোনো রকমে তার উপর দিয়ে চাপিয়ে দিলাম। বাইরে এসে দেখছি ছেলে আমার কাদা দিয়ে তার সাইকেলটাকে বলছে আমি রং করছি, মানে যাচ্ছে তাই অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। কাদা নিয়ে পানি নিয়ে ভালো করে বলছে আমি রং করছি, সাইকেলটা আমার পুরানো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাই আমি সাইকেলটা রং করে বাগিয়ে নিচ্ছি। তো এটাও কোনো কথা হলো, তোমরাই বলো। তো দেখে আমার খুবই খারাপ লাগছিলো, বললাম চলো বাড়িতে চলো, কারণ আজকে জুম্মা, আবার বেশি লেট করা যাবে না। এখানে দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ রোদ হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর রোদ আছে, বেশ মজাই লাগছে। সেই জন্য ছেলেটাও কিন্তু বাড়ির মধ্যে যেতে চাইছিল না। এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে এই যে কলা গাছগুলো কুচিয়ে রাখা আছে, এগুলো কিন্তু আমাদের গরুতে খাই। এই কলা গাছগুলো মানে গরুর খাবার হিসেবে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। আর এই ছোট্ট মতো নারকেল গাছটা দেখতে পাচ্ছ, কত নারকেল এসেছে ছোট ছোট, বেশি বড় কিন্তু নারকেল গাছটা নয়। আরও যখন ছোট ছিল তখন থেকেই কিন্তু নারকেল ধরে। তো আমাদেরা কিন্তু বেশি উঁচুতে উঠতে হয় না নারকেল পাড়ার জন্য, এখান থেকেই কিন্তু নারকেলটা পাড়া হয়। তোমাদেরকে কিন্তু আগে কোনো দিন আমি দেখাইনি। এখানে দেখতে পাচ্ছ আমাদের গোয়াল বাড়িতে 4টে গরু আছে,
ওই দিকে ধারেরটা হচ্ছে লালি, তারপরেরটা ভান্ডারি, তারপরেরটা হচ্ছে পেপসি, তারপরেরটা রবি। কারণ আমাদের 4টে গরু, 4টে গরুরই কিন্তু নাম রাখা আছে। তো এখানে ছেলেটা বেশ খেলা করছিল, আমি বললাম বাড়িতে চলো, কারণ জুম্মাবারে আজ গোসল করিয়ে দেবো তাড়াতাড়ি, মিলাদ হচ্ছে, মিলাদটা কিন্তু শুনতে যেতে হবে। ও বলল আমি যাব মাম্মাম, কিন্তু একটু দেরি হবে। তো আমি বললাম না, আমি সাইকেল ধুয়ে দেবো, তুমি বাড়ির মধ্যে চলো। তো এখন গোসল টোসল আমারও হয়ে গেছে, আমি চলে এসেছি ছাদে আর জামা কাপড়গুলো শুকাতে দেবো। আর রোদটা কিন্তু একটু পড়ে গেছে, ভাবলাম বৃষ্টি এসে যাবে নাকি, কারণ সকালে রোদ থাকতেই কিন্তু বৃষ্টি নেমেছিল। বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি, তবে ছোট ছোট ফোঁটা পড়েছিল আর অল্পক্ষণ হয়ে কিন্তু বৃষ্টিটা ছেড়ে গেছে। এখন আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি গোসল টোসল সেরে ছাদে, সেগুলোকেও কিন্তু এখন শুকাতে দিয়ে দেবো। আর চারিদিকে কিন্তু জামা কাপড় আগে থেকেই মেলা ছিল, সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো, সেগুলো সরিয়ে সারিয়ে যেগুলো যা দেওয়ার রোদের দিকে সেগুলো দিচ্ছিলাম, কারণ যে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিক থেকে ওদিক থেকে যেখান থেকে পাচ্ছি সেখান থেকেই কিন্তু জামা কাপড় রোদে দিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো যা তাড়াতাড়ি শুকানোর জন্য একটু রোদ দেখেই দিচ্ছি, কারণ জামা কাপড় যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে ততই কিন্তু ভালো হবে। কারণ তা মানে বৃষ্টি আসার আগে, মানে শুয়ে পড়ার আগে কিন্তু জামা কাপড়গুলোকে তুলে রেখে তবেই কিন্তু শোবো, সেটাই চিন্তাভাবনা আছে। জানি না কতটা কি করতে পারবো। ওখানে কিন্তু মিলাদ চলছে, যেহেতু আমরা গোসল টোসল সেরে নিয়েছি, এরপরে কিন্তু মিলাদ হয়ে যাবার পরে কিন্তু নামাজ পড়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তাই বাড়ির বড়রা বললেন তাড়াতাড়ি গোসল টোসল সেরে নাও, আর তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করবে যখন তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেক মানুষ আছে গ্রামের, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের বাড়ি থেকে সকলেই আসবেন, মানে কোনো বাড়ির কেউই বাদ নেই। তো রান্না হয়েছে অনেক কিছু, তো সেই রান্নাগুলো কি কি তোমাদেরকে আমি একটু বলছি। মাংস রান্না হয়েছে, আর তার সঙ্গে হয়েছে একটা সবজি দিয়ে তরকারি আর ভাত, এই রান্নাগুলো হয়েছে। তো সকলেই কিন্তু বেশ ভালো করে খাওয়া দাওয়া করবেন, আর সকলেই কিন্তু দোয়া করবেন আমাকে, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য, সকলেই দোয়া করবেন। আমার ভিডিও অবশ্যই কেমন লাগলো আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আর বিশেষ করে সকলকেই বলা যে আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় কিন্তু আমি আমার দেখার চোখের স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারবো। এখন আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে বেশি বেশি ভালোবাসা দেবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এখন আমি ভালো করে জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিচ্ছি, আর রোদ দেখে দেখে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। বেশ হাওয়াও দিচ্ছে বাড়িতে, মানে নিচে যেতেই মনে যাচ্ছে না, বেশ রোদটাও গায়ে লাগছে, খুব আরাম হচ্ছে। তো আজকে আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।